আচ্ছা, তো এখানে ধরার দরকার নাই, সলিউশন লিখে মূল অঙ্ক থেকে শুরু করতে হবে। 4√/-144। এখন দেখো 4√, আচ্ছা -144 যদি আমরা 12 লিখি, 12i লিখি, হোল স্কয়ার লিখি, 12 এর উপর হোল স্কয়ার মানে 144, 12 এর উপর হোল স্কয়ার মানে কত? 144। আর মাইনাসের হিসাবটা মিলাবো কিভাবে? যে এই হোল স্কয়ার এর উপর দিলে i স্কয়ার মানে -1 গুণ করলে মাইনাসের কারণে তো যে মাইনাস ফেরত পাচ্ছি, তাই না? তার মানে কি 12i হোল স্কয়ার, 12i হোল স্কয়ার বলতে বোঝাই হলো 12 এর উপর হোল স্কয়ার ইনটু i এর উপর হোল স্কয়ার, তাই তো? তাহলে 12 এর উপর হোল স্কয়ার মানে 144, i এর উপর হোল স্কয়ার মানে -1, তাহলে -1 144 সাথে গুণ করলে -144 হয়, তাই তো? আচ্ছা, আমরা জানি কি এই হোল স্কয়ারের কারণে 4 রুট মানে দুইটা রুট, হোল স্কয়ার কারণে একটা রুট যদি কেটে যায় আর একটা রুট থাকবে, তাহলে রুটটা থেকে গেল। 12i আছে, 12i লিখলাম। এখন কথা হলো যেহেতু রুট থেকেই যাচ্ছে এইজন্য কি লিখতে হবে? প্লাস মাইনাস লিখতে হবে। এখন রুটটা 12 এর উপরেও দিয়ে দিলাম আলাদা করে, আবার রুটটা i এর উপরেও দিয়ে দিলাম। এখন i হলো কাল্পনিক ঘনমূল, এইজন্য i এর সাথে প্লাস মাইনাসটা লিখবো। এখন এই 12 এর সাথেও প্লাস মাইনাস হবে না, কিভাবে হবে না দেখো। আমি যদি 12 কে ভাঙি, 12 কে ভাঙা যায় না, 3 × 12, 3 × 12। আচ্ছা, এই রুটটা 4 এর উপর দিয়ে 4 কে রুট করলে কি হয়? 2 হয়। এই রুটটা 3 এর উপর দিয়ে √3 হয়, যদি রুট থেকেই যাচ্ছে এইজন্য কি লিখতে হবে? প্লাস মাইনাস। তাহলে প্লাস মাইনাস 2√3 ইনটু এখানে রুট ওভার প্লাস মাইনাস কি হয়? i হয়। এখন এখানে যতটুকু লিখছিলাম না ততটুকু হুবহু আমরা এখানে আবার লিখবো। এখন তাহলে i সমান জোর করে হাফ লিখলাম, পাশে 2i লিখলাম। আমরা জানি 2 কেটে দিলে i 1 এর সাথে গুণ করলে আবার i ফেরত পাই, তাই না? আচ্ছা, এখন হাফ আছে লিখলাম, 2i এর সামনে একটা +1 লিখলাম, আবার লাস্টে একটা -1 লিখলাম। আমরা জানি +1 -1 কেটে দিলে আবার কি ফেরত পাওয়া যায়? 2i ফেরত পাওয়া যায়, তাই না? আচ্ছা, হাফ আছে, হাফ লিখলাম, 1 + 2i আছে লিখলাম। -1 মানে আমরা কি জানি? i স্কয়ার জানি। -1 মানে i স্কয়ার জানি। তাহলে i এর উপর হোল স্কয়ার আছে, তার মানে 1 এর উপর হোল স্কয়ার আছে, যেটা উচ্চ অবস্থায় আছে, তার মানে এখানে a + হোল স্কয়ারের সূত্র হয়ে গেল। তাহলে a + হোল স্কয়ার, a মানে 1, b মানে i, তাহলে a + হোল স্কয়ার কি হয়ে গেল? সূত্র হয়ে গেল। এখন আমরা জানি এটা সমান কি, এটা না? তাহলে আবার আগের লাইনের মতো 4√/-144 সমান আমরা কি পাইছি? প্লাস মাইনাস 2√3 ইনটু প্লাস মাইনাস i পাইছি। এখন প্লাস মাইনাস 2√3 আছে লিখলাম ইনটু এই i এর মান কোনটা? এই i এর মান কোনটা? এই যে এটা পাও নাই, এই লাইনের মানটা পাও নাই, তাহলে i এর মান হলো হাফ 1 + i হোল স্কয়ার। এখন কথা হলো i এর মান তো হুবহু এখানে বসালাম, ঠিক আছে, কিন্তু এই প্লাস মাইনাসের হিসাবটা কিভাবে লিখবো? যেহেতু এখানে একটা প্লাস আছে, অতিরিক্ত একটা মাইনাস দিয়ে দিলাম, তাই প্লাস মাইনাসের হিসাবটা মিলে গেল। এখন কথা হলো এখানে প্লাস মাইনাস যে লিখলাম, আচ্ছা এই 2 কে এরকম লেখা যায় না, √2 * √2। আমরা জানি √2 আর √2 গুণ করলে কি হয়? 2 হয়। আর এখানে √3 আছে লিখলাম ইনটু এই রুটটা 1 এর উপর দিলে 1 হয়, এই রুটটা 2 এর উপর দিলে √2 হয়, আর এই রুটটা এর উপর দিলে হোল স্কয়ার রুট কেটে যায়, শুধুমাত্র 1 + মাইনাস কি হয়? i হয়। √2 কেটে গেল। এখন দেখো প্লাস মাইনাস যে লিখলাম, দুইটা √2 না লিখে একটা রুট লিখলাম, 2 আর 3 গুণ করলে কত হয়? 6 হয়। আর 1 + i পড়ে আছে লিখলাম, এটাই হলো অ্যানসার। দেখো দুইটা অঙ্ক একই টাইপের না? জি ভাই।